হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 6-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। ঠিক আছে, দেখো এখানে কি আছে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। দেখো তোমাদের ফুল মার্কস কিন্তু রয়েছে 30। ঠিক আছে, দেখো কি বলেছে, প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবং এই ধরনের প্রশ্নপত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত দেওয়া হয়। 1 নম্বর প্রশ্ন বলেছে কোন গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন শঙ্করের স্বপ্নে বাতাসের রং কেমন। 3 নম্বর প্রশ্ন মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে। 4 নম্বর প্রশ্ন মাছরাঙাটির গায়ে ড্যাশ পড়ে। 5 নম্বর প্রশ্ন সবুজ মাথা তুলে খেলা দেখালো কে। ঠিক আছে, অপশনগুলো তোমরা দেখে নেবে এবং এই ধরনের প্রশ্নপত্রে কিন্তু তোমরা ভালো করে পড়বে। 2-এর ক নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে পাইন গাছে কী ধরনের পোশাক পরে আছে কবির মনে হয়েছে। 2 নম্বর প্রশ্ন রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। 3 নম্বর ক্যাস্ট্রাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে কতদিন থেকেছেন। 4 নম্বর প্রশ্ন 2-4 মন ভালো করা কবিতাটি কার লেখা। 5 নম্বর প্রশ্ন শঙ্কর কিসের স্বপ্ন দেখে। এবার দেখো আমরা 3-এর প্রশ্নগুলি দেখব। 3-এর প্রশ্নগুলি আমাদের কি কি এসেছে। এখানে রয়েছে 4 দুগুণে 8 নম্বর। 3-এর ক নম্বর প্রশ্ন কোন অদৃশ্য স্থানে কুমোরের পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়। 3-এর 2 এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। 3 নম্বর প্রশ্ন কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল। 4 নম্বর অশ্বত্থ গাছকে প্রতীকজনে ছাতা বলা হয়েছে কেন। 5 নম্বর স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে এবং স্বপ্ন দেখে সে কি জেনেছে। তাহলে দেখো এখানে কিন্তু 8 নম্বর রয়েছে, এখানে রয়েছে 5 নম্বর। ঠিক আছে, এবং উপরে যেটা রয়েছে 5 নম্বর রয়েছে। 5 5 10 আর 8 18 নম্বর। বাকি 12 নম্বরের প্রশ্নপত্র তোমরা দেখে নাও বাকি 12 নম্বরের প্রশ্নপত্র কি আছে। দেখো বাকি 12 নম্বরের প্রশ্ন কি আছে, নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। সন্ধি বিচ্ছেদ করে এসেছে নিশ্চয় আর নীরব দিয়ে। 2 নম্বর বলেছে প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তি ও প্রচলিত অর্থ লেখো। সন্দেশ পঙ্কজ। 4-এর 3 হচ্ছে সন্ধিযুক্ত করো সরো যোগবতী দুর্যোগ অবস্থা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন বলেছে মৌলিক শব্দ ও সাধিত শব্দ কাকে বলে লিখতে বলেছে। 5-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হযবরল থেকে দেওয়া হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4 নম্বর দেওয়া আছে। 5-এর 1 নম্বর প্রশ্ন হযবরল গল্পটিতে শুরুতে কোন ঋতু উল্লেখ রয়েছে এবং রচনাটির লেখক কে। 5-এর 2 হচ্ছে কই হিসেবটা হলো কে কাকে একথা জিজ্ঞেস করেছিল। 5-এর 3 হচ্ছে বুড়োটি কত হাত লম্বা ছিল। 5-এর 4 হযবরল তে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল। তাহলে আমাদের কিন্তু ক্লাস 6-এর বাংলা বিষয়ের যে প্রশ্নপত্রগুলি ছিল সেগুলি আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসব। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো আর পরীক্ষায় কিন্তু ভালো করে দাও। গুড বাই।